কিছু ভাই বসে আছি না ওই গুগনটা খবর জানি না ওই গুগনটা কত দাম জানি না সন্ধ্যে 6টার পর এইখানটাতে কান্নার আওয়াজ আছে ছোট মেয়ে ছিল কান্নার আওয়াজ সন্ধ্যে 6টার পর তো ফোন মারা ঘরে গেল শোন 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 কথাটা বলে যা হাফ বলে হাফ পালাচ্ছিস বস বল কথাটা বল শুনি গ্রাম মুরুল সাহেব বলছিল কালকে শুনলাম আমি কিন্তু বিশ্বাস করিনি আমি তো আবার শুনলুম কোথায় শুনলি মুরুল সাহেবের কাছে মুরুল সাহেব বলে আমি বিশ্বাস করিনি দাদুর কাছে শুনলুম দাদু বলছে নাকি গ্রামে সবাই বলতে সন্ধ্যে 6টার পর এখানে কেউ আসে না নাকি এখানে মেশিনে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় কারণ এখানে এলি লাপো করে দেবে কি করবে সারা বাল আছে ভূত আছে ভূত আছে এখানে আমি একাই যাব যা তোরা ঘর চল যা আমি একাই যাব কালকে রাত 12টার সময় টর্চ নিয়ে যাব আমার দাদুর এরকম ঠিক আছে 2 ভাই মিলে যাব আমার দাদুর এত বড় একটা টর্চ আছে সেইটা আগেকার দিকে মারবো শালা ভূত ভয় পালাবে ওরা কইবে পালিয়ে গেছে সব ভয় তোরা ছেড়ে মানে চ আমরা তো ভাই তাইলে ভাই কিছু হবে না তো চলো ভূত বলতে কি আছে দাদুর টস আছে মানে সব আছে মারা চ কোথায় জীবনা কেউ আসে না যাবে হ্যাঁ যাবো ভাই যায় না ভাই ভাই মোটেই যায় না ভাই মোটেই যায় না ভাই তুমি মানা করছি শোনো ভাই আমার দাদু কালকে বললো ভাই যে সবাইকে মানা করতে হবে মানে আমি যাবো ভূত বলতে আছে আমি যাবো ভাই যায় না ভাই তোকে মানা করছি আমি যাবো আজকে রাত 12টার সময় যাবো চাকলা বাবা খাইলে আর দাদুর টস দিয়ে বুঝলি চ তোর হাতে মারা থাকা মানে তুই ভয় দেখাবি ওইখানে যে আমাদের দিক দিক করবে তুই ঘরে চুরি ভয় থাকছিস নাকি কোকিলের আওয়াজ তো গুবন নাকি বা গুবনি তো এটা জানলে আসতাম না বালতি ডাঙালবো আমি আসতাম তো ইরমানা তার কথা শুনতে যাচ্ছে না ইরমানা গাল বলছে ইরমানা গাল বললো কেন আমার ভূত আছে নাকি কোকিলের মতো যদি আমার একটা বউ পেতাম বিশাল হতো আমি শালি এর মানে কে কে করছে এই এত বড় গাছ কি রে ওই কেমন কে কে করছিস কার মতো চড়াবো কোনি পাল্টা যাবে দাদির সাথে একটু কথা বলে আসি বাথরুম বাথরুম নাই ওইখানে এইখানে দাদির সাথে সুন্দরী দাদি মুখে একটু মারা মনে হচ্ছে দাদি লয় রে মারা ইয়ং মেয়ে দাদি আই লাভ ইউ পটাতে পারি না আমি দাদিকে পটাই দাদি দাদি পাল চলো গো ওখানে কিছু চলাইবে পাল চলো গো দাদি কি করছে বে দাদি কেমন আছো কেমন আছো রে মারা ও কে তুমি ওই গো ও সত্যি ভূত নাকি আমার সাথে রহস্য করছিস না মজা করছি তোমার মতো বউ নাই যে দাদি মনে প্রেমে পড়ে গেছে এগিয়ে আসছে তুমি তুমি কে
মানা করে না পাই না এলি হতো, এবার আমার আব্বা তো দেবে আমায়, যাবি ঘর। সত্যি ওরে ভয় লাগছিল মানে আমাকেও। ও কে তুমি? ও কে গো? তোরা আমার সাহায্য কর। কি সাহায্য করবো তোমার বলো? আমার এখানে একটা সোনা চেন হারিয়ে। তুমি কে? তোমার কিসের দরকার? চেন হারিয়েছে আমাদেরকে বলো কোথায় আছে। এই জঙ্গলে ঝড়ের সময় হারিয়েছিলাম, তারপরে আমায় কেউ খুঁজে পাইনি। কেন তোমার এমন কি হইলো, তুমি ঘর ফিরতে পারোনি? আর ওপরে একটা ঝড়ের সময় গাছ পড়ে গিয়েছিল, আমি মারা গিয়েছিলাম। কেন তুমি হাঁটতে এসেছিলে? হ্যাঁ, বুঝতে পেরেছিস? বিশাল কষ্ট পেলে। আমার একটি চেন মাটির তলায় চাপা আছে, ওই চেনটা যদি তোরা খুঁজে আমার পরিবারকে দিতে পারিস তাহলে আমি এই জঙ্গল থেকে মুক্তি হব। তাহলে তুমি আমাদেরকে ছেড়ে দাও, আমরা চেষ্টা করছি তোমার চেনটা খোঁজার। যত তাড়াতাড়ি সম্ভব চেনটা খুঁজে আমরা তোমার বাড়িতে পৌঁছে দেবো, যে তোমাকে মুক্ত করে দেবো। ওটা কি চেন ছিল তোমার? সোনার চেন। ভালোই বললো, মালটা বেঁচে থাকলে। তোরা কি বললি? বলছি আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি, আমরা তাহলে এখন গেলুম। ঠিক আছে, যা। জঙ্গলে আছে তো, এই জঙ্গলই আছে তো। হ্যাঁ। এই চল। দাদি, তুমি এই জঙ্গল থেকে মুক্ত হবে না, তাহলে তোমাকে বিয়েটা করতাম। এই ছেলেগুলো খুব অবুঝ ছেলে, ছেলেগুলোর মন ভালো। আমার বিসমিল্লাহির রহমানির রহিম। কই বা সন্না কোনটা সরা না কেন মারা না রে মারা ভূত লয় রে মারা। ভূত দাদি বড়া কেন যাইবে দাদি কিন্তু বহুত কিউট রে পেয়ে গেছি। বলিস রে আই দে ভাই দে বেচে মারা কুরকুরে কিনে নেবো। দাদি বলতে শোনাচ্ছেন না? হে শোন ভাই, দাদি খেলো, দাদি খেলো, আচারে খেলো। চ ভাই, আচারে খেলো। তুই বিয়ে করবি না? ফালতু বকি না, চেন থেকে চ পুকুরে ধুবো। আমাদের বুড়ি দাদি দেখে চলে যাবো। দাদি লয়, দাদুর কাছে দেখাবো। দাদি চোখে আছে তো। চলো চল। চেনটা বলিলাম যে দাদি চলে আসে আমাকে একটা চুমু দিয়ে দেবো। ওই তো বড় দাদু। এই রে মারা দাদু, তোমার বিড়ি খাবে, দাদাকে বিড়ি দাও। তো আমার বিড়ি দিতে হবে না, কি বলতেছি শোনো। বলো। এই চেনটা তুমি চিনো, বিড়িটা ফেলো। কাজ চেন তুমি এমন করে দেখছো? এটা আমার বইয়ের চেন। হ্যাঁ, সুন্দরী রূপসী। সে গুবরে ছাওয়া পড়ে গেছিল তো গাছের উপরে। হ্যাঁ, কি করে জানলি? আজকে আমি আর টাগলা ভাই গেলু যে তোমার বউ আমাদেরকে সব বললো, তোমার এই চেনটা তোমার পরিবারে আমাদেরকে বললো এই চেনটা পরিবারে পৌঁছে দিতে পারলে ও আজাদ হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে। তাহলে তুমি এই চেনটা রেখে দাও, আমাদেরকে দেবে। দাদু কিন্তু তোমার মালটা কিন্তু সেই ছিল, বউটা কিন্তু সেই ছিল দাদু। আমার হাত দিয়ে যা গু চাওয়া করে মরে গেল। তাহলে লাস্টে একটা বিড়ি দাও।